तूने मेरे जाना कभी नहीं जाना, इश्क मेरा दर्द मेरा है, तूने मेरे जाना कभी नहीं जाना, হারিয়া दर्द मेरा। কি রে তুই হাঁপাচ্ছিস কেন আর হঠাৎ এইখানে? বন্ধু কথা বলিস না, চল তোরা একটু আমার সাথে তাড়াতাড়ি। কি রে বন্ধু তুই এভাবে হাঁপাচ্ছিস, মনে হয় তো কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে বল তো? ওগুলো কথা বলার সময় নাই, চল তো আমার সাথে একটু তাড়াতাড়ি তোরা। কিরে বন্ধু মারা হয়েছে নাকি? চল চল চল। আরে বন্ধু কি হয়েছে বলবি তো? তুই বুঝতেছিস না বন্ধুর গ্যাঞ্জাম পাচ্ছে? রে, তোরা কি পাগল হয়েছিস? ও কি বলছে যে গ্যাঞ্জাম পাচ্ছে? ও তো কিছুই বলে নাই এখন। তোর আসার লাগবে না, তোরা আয়। কি রে রাগ হচ্ছিস কেন? দাঁড়া। তুই বন্ধু না শত্রু? আমি তো ডাকতেছি, তুই আসতেছিস না। আমার বিপদে তুই আসবি না? আরে আমি তোর শত্রু হব কেন? আমি তো তোর বন্ধু। কি হয়েছে বলবি তো? আমি তো যাব। তাহলে এত প্রশ্ন করিস কা? আয় তাহলে আয়। দাঁড়া তোরা এখানে, আমি বাড়ির থেকে আসতেছি। হয়েছে, চল এখন আমার সাথে। এখানে দাঁড়া তোরা, একটু করে মজা দেখবি। কি রে ভাই আমি তোর কোনো কিছু বুঝতেছি না। কি হয়েছে বলিস না? হাতে বোতল, আবার বলতেছি একটু পর মজা দেখবি। বলবি আসলে কি হয়েছে? শোন তাহলে, আমি একটার মেয়ের পিছনে 2 বছর আগে ঘুরতেছি, তুমি আমাকে পাত্তাই দেয় না। ওই আমারে রূপের অহংকার দেখায়, বুঝছিস? ওর রূপে আজকে আমি শেষ করে দেবো, ওর মুখে আজকে অ্যাসিড মারবো। ওই আমার ছাড়া ওকে আমি কাকেও হতে দেব না। ওই যে রূপের অহংকার দেখা, ওই রূপেতে আজকে আমি অ্যাসিড মারবো, দেখিস। কি রে পাগল হয়েছিস তুই? কি সব আজে বাজে কথা বলতেছিস যেগুলা? আমি পাগল ছিলাম না, ও আমারে পাগল বানাইছে। আরে ঠান্ডা হ, শোন আমি তোকে আজকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। তোর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সময় নাই এখন আমার। আরে শোন তো আগে। আচ্ছা বল দেখি, তোর কথাই শুনি। আচ্ছা শোন, তুই যে কিছুদিন আগে একটা নতুন বাইক কিনলি না, ওইটা আমার কয়েকদিনের জন্য লাগবে, মনে কর 15 দিন দিবি? মাথা খারাপ তো? আমি নতুন বাইক কিনলামই কিছুদিন হয়, আমার শখের বাইক, আমি তোকে দিব নাকি? কেন দিবি না? আমি তোর বন্ধু না? তোর বাইক কি আমার নেওয়ার কোনো অধিকার নেই? হ্যাঁ অধিকার আছে, তবে 15 দিনের জন্য না, 2-1 দিনের জন্য। আচ্ছা শোন এইটা বাদ দে, তোকে একটা অনেকদিন হলো কথা বলার ছিল, বলবো বলবো করে বলাই হয়নি। আমার ফুয়াতো বোন ইয়াসমিনকে চিনিস না? ও তোকে অনেক পছন্দ করে, ও তোকে বিয়ে করতে চায়। বিয়ে করবি? পাগল নাকি তুই? তোরে তো আমি এখনই বললাম, একটা মেয়ের পিছনে আমি ঘুরতেছি, ওরে আমি অসম্ভব ভালোবাসি। আর তোর ফুয়াতো বোনকে কেন আমি বিয়ে করতে যাবো? আমি জানি তোর ফুয়াতো বোন আমাকে পছন্দ করে। আমি তোকে এতক্ষণ ওইটাই বোঝাতে চাচ্ছিলাম, যে তোকে পাত্তা দিচ্ছে না, পছন্দ করে না, সেইটা তো তার অধিকার। তুই তাকে ভালোবাসিস, এটা তো তোর অধিকার, তাই না? তুই তাকে ভালোবাসতে পারবি, এটা তোর অধিকারের মধ্যে পড়ে। সে তোকে পাত্তা দিবে না, রিজেক্ট করবে, সে অন্য কাউকে পছন্দ করবে, এটা তো তার ব্যক্তিগত অধিকার। আমার বোন, ফুফাতো বোন তোকে পছন্দ করে, তোকে বিয়ে করতে চায়, আমি করে, তো সেটা কি তার অধিকার না? এই যে তুই তাকে রিজেক্ট করে দিলি, আমাকে পাগল বললি, তাকে বিয়ে করবি না, এটা কি তোর অধিকার না? অবশ্যই তোর অধিকার। তাহলে তুই যে আজকে তোর অধিকার পাওয়ার জন্য একজনের ক্ষতি করবি, এটা কি ঠিক বন্ধু বল? ঠিক ঠিক আমি কিছু বুঝি না, তুই আমার আর অত জ্ঞান দিতে আসিস না তো। আজকে হাসি বের হলো রে। তুই তোর অধিকার পাওয়ার জন্য কত কিছু না করতেছিস, একজনের ক্ষতি পর্যন্ত করতেছিস। আর দেখ আমার বোন, ফুফাতো বোন তোকে পছন্দ করে, আজকে তার অধিকার পাওয়ার জন্য তোর যদি কোনো ক্ষতি করে, ওইটা কি ঠিক হবে? তুই ভেবে দেখ, কখনোই ঠিক হবে না। তাহলে তুই যে কাজটা করতে চাচ্ছিস, এটা কি তোর ঠিক হবে? কখনোই ঠিক হবে না। তুই তোর আবেগের মধ্যে আছিস, একটু আবেগ থেকে বের হ। বন্ধুরে তুই ঠিকই বলছিস, ও না বুঝতে পারলে আমি বুঝতে পারছি। একটু বিবেক দিয়ে ভেবে দেখ, কাউকে জোর করে পাওয়া বা তার ক্ষতি করা এটা ভালোবাসা না, এটা হলো জেদার অপরাধ। তুই ঠিক বলছিস রে, আমি রাগের মাথায় মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। থ্যাঙ্কস ভাই, আবার অন্তচোখটা খুলে দেওয়ার জন্য। নিজের পছন্দটা বুঝতে পারলেও অন্যের পছন্দের দামটা দিতে ভুলে গেছিলাম রে বন্ধু। চল বন্ধু তাহলে বাসায় যাই, এখানে আর দেরি করি না। আসলে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, বিশেষ করে মানুষের মন।